আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগান জুড়ে ঝুলছে নানা জাতের আম। উৎপাদন বাড়লেও বদলায়নি চাষিদের বাস্তবতা। উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি বাড়লেও সে অনুযায়ী দাম মিলছে না। সংরক্ষণ ও প্রক্রিয়াজাত সুবিধার অভাবে বাজারজাতের আগেই নষ্ট হয় প্রায় ৩০% আম। চাঁপাইনবাবগঞ্জ থেকে সানোয়ার হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গ্রীষ্ম এলেই চাঁপাইনবাবগঞ্জ হয়ে ওঠে সুবাসিত জনপদ, যেখানে আম শুধু ফল নয়, আবেগ, অর্থনীতি আর হাজারো পরিবারের জীবিকার অবলম্বন। জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লাখ মেট্রিক টন। প্রায় ১০,০০০ কোটি টাকার বাণিজ্যের হিসাব করছেন সংশ্লিষ্টরা। গত ২ দশকে আমের বাণিজ্যিক আবাদ ও উৎপাদন বাড়লেও সে অনুযায়ী বদলায়নি চাষিদের ভাগ্য। মৌসুম শেষে অনেক চাষিকেই গুনতে হয় লোকসানের অঙ্ক। দেশের মোট আম উৎপাদনের বড় একটি অংশ চাঁপাইনবাবগঞ্জ থেকে এলেও উৎপাদন ঘিরে গড়ে ওঠেনি বড় কোনো আমভিত্তিক শিল্প। বিশ্ববাজারে আম ও আমভিত্তিক পণ্যের বাজার যেখানে $২৮ বিলিয়ন, সেখানে বিশাল কাঁচামালের যোগান থাকা সত্ত্বেও দেশের এক খাত এখনও আটকে আছে সম্ভাবনার জায়গাতেই। প্রক্রিয়াজাত ও সংরক্ষণ সুবিধার অভাবে প্রতি বছর বাজারজাতের আগেই নষ্ট হয় প্রায় ৩০% আম। যা হতে পারত রপ্তানিযোগ্য পণ্য, সেটি পরিণত হচ্ছে অপচয়। প্রতি বছর আম উৎপাদন করতেছি, কিন্তু আমের ন্যায্য কোনো মূল্য পাচ্ছি না। আগের চেয়ে অনেক বেশি খরচ করার পরও আমাদের আমের দাম 10 বছর আগে যা ছিল সেম এখন সেটাই আছে। আড়তদারের কাছে জিম্মি হওয়ার কারণে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, সুযোগ সুবিধা বাড়ানো গেলে এ খাত বদলে দিতে পারে উত্তরাঞ্চলের অর্থনীতি। এই অঞ্চল ভিত্তিক যদি আমরা প্যাকেজিং হাউস বা অথবা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে রপ্তানি কাজটা সহজযোগ্য হবে। সংশ্লিষ্টরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জের সম্ভাবনার কোনো অভাব নেই, ঘাটতি শুধু পরিকল্পিত শিল্পায়ন ও কার্যকর উদ্যোগের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।